এখানে হচ্ছে দুরকমভাবে গঙ্গা আরতি তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে গঙ্গার ঘাটে বসে সেই জায়গাটা হচ্ছে গঙ্গা আরতি দেখা যাবে, আর একটা হচ্ছে এই নৌকা করে। সময় আপডেট 9:37, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দেরি সন বলে একটা স্টেশন। আরতিটা কখন স্টার্ট হয়? 7 o'clock। 7টার সময়। কতক্ষণ হয় তা? 8 o'clock। এখান থেকে হচ্ছে মন্দির কত দূর করবে? 1 কিলোমিটার মন্দির যা যায় গাড়ি, আর এখান থেকে রহস্যময় ঘাট করবে ওই সিধা ঘাটে আসে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 17 জুন মঙ্গলবার, আর আজ আমি যাচ্ছি হচ্ছে বন্ধুরা বারাণসী। বারাণসী হচ্ছে খুব সুন্দর একটা শহর, ভারতের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে বারাণসী। তাছাড়া হচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ রয়েছে হচ্ছে বারাণসীতে। তাছাড়া বারাণসীর গঙ্গা আরতি সব থেকে বিখ্যাত, তোমরা সবাই জানো। তো এখন আমি রয়েছে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আমার ট্রেন রয়েছে হচ্ছে শালিমার স্টেশন থেকে রাত 7:55। আমাদের অনেকের মধ্যে ভয় থাকে যে হচ্ছে শিয়ালদা বা হাওড়া থেকে যদি ট্রেন হয় সব থেকে ভালো। তো অনেকের মনে হয় যে শালিমার থেকে কীভাবে যাবো, কীভাবে ট্রেন ধরবো। আমি তোমাদের সেটাই দেখাবো। তোমরা যদি কেউ হাওড়াতে আসো, হাওড়া থেকে কীভাবে তোমরা শালিমার যাবে, শালিমার গিয়ে কীভাবে তোমরা ট্রেন ধরতে পারবে, সেটাই হচ্ছে তোমাদের দেখাবো। এখন আমি রয়েছে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 5:55। আমার হচ্ছে ট্রেন রয়েছে 7:55, প্রায় 2 ঘন্টা মতো হাতে রয়েছে। এই বাসটা শালিমার যাবে, এই বাসগুলো হচ্ছে শালিমার যায়। এখান থেকে হাওড়া শালিমার স্টেশন, শালিমার উঠো, জলদি উঠো। শালিমার তো হাওড়া থেকে শালিমার পৌঁছে গেছি। শালিমারের একটু আগে হচ্ছে নামিয়েছে। আমাদের হচ্ছে 15 থেকে 20 মিনিট মতো লাগার কথা, কিন্তু আধ ঘন্টা লেগে গেছে যেহেতু রাস্তা জ্যাম রয়েছে। তাছাড়া তোমরা হচ্ছে হাওড়া থেকে একটু আগে আসলে অটো পেয়ে যাবে। অটো হচ্ছে দেন সকালবেলাটার দিকে বেশি পাওয়া যায়, এই রাত্রিবেলার দিকে আসতে চায় না। যদি 5-6 জন থাকে তাহলেই আসবে, নাহলে হয়তো আসতে চায় না। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি শালিমার রেলওয়ে স্টেশনে। আমাদের এখানে এসে দেখতে পাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখন বাজে হচ্ছে 7:35। আমাদের 7:55 ট্রেন রয়েছে, এখনও 20 মিনিট মতো বাকি রয়েছে। চলো তাহলে আগে স্টেশনের ভিতরে ঢুকি। সময় আপডেট 8টা, আর এখন হচ্ছে আমাদের সবে ট্রেন ঢুকলো। আমাদের ট্রেনটা 5 মিনিট মতো এখন দেখতে পাচ্ছি লেট রয়েছে। এরপরে কখন ছাড়ে সেটাই দেখার বিষয়। তো যাই হোক, মানে এই ট্রেনে হচ্ছে আমরা 3rd এসে জার্নি করবো। আমাদের কোচ নম্বর হচ্ছে B8, আর আমার সিট নম্বর হচ্ছে 21। এই যে এটা হচ্ছে B8। এই হচ্ছে B8। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে হচ্ছে আপার, মিডিল, লোয়ার আছে। এদিকে 3 জন 6 জন, আর ওদিকে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার 1 জন 2 জন। এরকম পর্দা দিয়ে দিতে পারো, পর্দা রেখে দিতেও পারো। এরকম বড় একটা মিরর রয়েছে। এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে চার্জিং পোর্ট, এখানে চার্জ দিতে পারবে তোমরা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি কম্বল রাখা রয়েছে। আর এখানেও রয়েছে এরকম, এখানে এরকম পিলো রয়েছে, আর এখানে রয়েছে কম্বল। আরে এক্সপ্লোর নেই কার। চলো এই ট্রেনে তোমাদের প্রথম টয়লেটটা দেখিয়ে দিই, এখনো পর্যন্ত ট্রেন ছাড়তে বাকি রয়েছে। এই হচ্ছে টয়লেটের জায়গা। এখানে রয়েছে বেসিন রয়েছে, জল মোটামুটি পড়ছে দেখতে পাচ্ছি। এরকম বড় একটা মিরর রয়েছে, দুদিকে রয়েছে দুটো এরকম টয়লেট। এটা বন্ধ আছে, এটা খোলা আছে। এই যে এখানে রয়েছে কোমোটার ব্যবস্থা, এরকম বেসিন রয়েছে, জল পড়ছে। এরকম বড় একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি। আর এই পারে রয়েছে আর একটা, এদিকে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। সময় আপডেট 8:40, আর আমাদের ট্রেন এই মুহূর্তে হচ্ছে 45 মিনিট লেটে শালিমার স্টেশন থেকে বেনারসের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের এই ট্রেনটা যাবে হচ্ছে পুরো গোরখপুর অবধি। আমরা গোরখপুর যাবো না, আমরা যাবো হচ্ছে বেনারস। তো আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। আর এই মুহূর্তে হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা এই ট্রেনের বিষয়ে তোমাদের কিছু বলি। এই ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন করে চলে, সপ্তাহে হচ্ছে মঙ্গলবার করে এই ট্রেনটা চলে। শালিমার থেকে সন্ধ্যে 7:55 ছেড়ে বেনারস গিয়ে পৌঁছে হচ্ছে পরের দিন সকাল হচ্ছে 11:45।
শালিমার থেকে বেনারস যেতে এই ট্রেনটা মাঝখানে হচ্ছে 12টা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, সময় লাগবে হচ্ছে 15 ঘন্টা 55 মিনিট। আর টোটাল হচ্ছে আমরা 820 কিলোমিটার জার্নি কভার করতে পারছি এই ট্রেনে। এবার বলেছে এই ট্রেনের ভাড়ার বিষয়টা, এই ট্রেনের মতো 4টে ক্লাস রয়েছে, স্লিপার, ফার্স্ট এসি, সেকেন্ড এসি আর থার্ড এসি। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তাছাড়া এই ট্রেনে কিন্তু জেনারেল ক্লাসও আছে, তোমরা জেনারেল করেও এই ট্রেনে জার্নি করতে পারো। সময় আপডেট রাত 10:30 আর আমরা এসে পৌঁছালাম খড়গপুর রেলওয়ে স্টেশন। 5 মিনিট মতো এই স্টেশনে হচ্ছে হল্ট ছিল, তারপর হচ্ছে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হচ্ছে ঘাটশিলা স্টেশন। ঘাটশিলাতে ঢুকতে রাত 12:30টার মতো বেজে যাবে। এখন আর প্রায় রাত জাগবো না, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরের দিন সকাল হচ্ছে গয়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো রাত প্রায় অনেক হয়ে গেল, এখন খড়গপুর স্টেশন বেরিয়ে গেছে। তো এখন আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তাছাড়া বলে হচ্ছে এই ট্রেনে কিন্তু পেন্টিকারের ব্যবস্থা রয়েছে, বা অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিংয়ের মাধ্যমে তোমরা খাবার অর্ডার দিতে পারো। তো আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি, আমরা সবাই মিলেমিশে এখন খাচ্ছি হচ্ছে এই ঘুগনি নিয়ে এসেছি, আর হচ্ছে সবার এই প্রিয় জিনিস লুচি। এখন এটা খেয়ে নিই। ঘুগনিটা ভালো হয়েছে। এই ঘুগনি সময় আপডেট 11:55 আর আমরা এসে পৌঁছালাম ঘাটশিলা রেলওয়ে স্টেশনে। দেখো আস্তে আস্তে থার্ড এসিতে দিয়েছে এরকম হচ্ছে কম্বল, এরকম এই ব্ল্যাঙ্কেট টাইপের, আর ভিতরে এরকম করে প্যাকেট করা থাকে। এর ভিতরে রয়েছে সাদা চাদর গায়ে দেওয়ার জন্য, তাছাড়া বালিশের ওয়াটারও থাকে। আর এইগুলো থাকে হচ্ছে ঠিক এইসব জায়গাতে, এই র্যাকের মধ্যে এইসব জায়গা থাকে। এখান থেকে নিয়ে তারপর হচ্ছে সবাই শুতে হবে। এই দেখো সবাই শুয়েছে, এখানেও শুয়ে পড়েছে, অনেকে এখানে শুয়ে পড়েছে। তো বন্ধুরা গুড মর্নিং, এখন সময় হচ্ছে 8:17 আর আমরা এখন এসে পৌঁছালাম গয়া রেলওয়ে স্টেশন। আমাদের এই স্টেশনের টাইম ছিল হচ্ছে সকাল 7টার সময়, প্রায় ঘন্টাখানিকের উপর লেট। তাছাড়া আপাতত ট্রেন সমস্ত কিছু ঠিক আছে। এই স্টেশনটা একটা অনেক কারণে বিখ্যাত, কিছুটা হলেও খারাপ, কিছুটা আবার ভালো। তোমরা সবাই জানো যখন কেউ অপঘাতে মারা যায় তাদের হচ্ছে এই গয়া স্টেশনেই পিণ্ড দিতে আসতে হয়, মানে গয়া স্টেশন না, গয়াতেই আসতে হয় তাদেরকে। আর এখানে অনেক প্যাসেঞ্জার যখন উঠছে এবং অনেক প্যাসেঞ্জার আবার নামছে। এখনও বেনারস পৌঁছাতে আমাদের মাঝখানে আরও 3টে স্টেশন কভার করতে হবে। সেটা হচ্ছে অনুরাগ নারায়ণ রোড বলে একটা স্টেশন, তারপরে রয়েছে দেরিওন সন বলে একটা স্টেশন, তারপরে সাসারাম জংশন, তারপরে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, তারপরে হচ্ছে বেনারস। এখনও হচ্ছে 4খানা স্টেশন, তারপর আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে বেনারস। আর আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে, আর এখানে হচ্ছে 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়ায়, তারপর আবার এখান থেকে ছেড়ে যাবে। সময় আপডেট 9:37 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দেরি অন সন বলে একটা স্টেশন। এটা হচ্ছে বিহারের একটা স্টেশন।
আর এইটা হচ্ছে এই ট্রেনের হচ্ছে সেকেন্ড এসি। সেকেন্ড এসিটা ঠিক এরকম টাইপের থাকে। সেকেন্ড এসিতে হচ্ছে মেন হচ্ছে পর্দা দেওয়া থাকে, মানে থার্ড এসিতে যেরকম সেকেন্ড এসিতে সেরকম। সেকেন্ড এসিতে হচ্ছে পর্দা, আমার পর্দা দেওয়া থাকে, মানে এটা সেপারেট সেপারেট টাইপের মনে হয়। আর ফার্স্ট এসি হচ্ছে এরকম কুক আর কেবিন থাকে। এই হচ্ছে এই ট্রেনের হচ্ছে জেনারেল কামরা। আমরা হচ্ছে চা খেতে বেরিয়েছিলাম কিন্তু চা পেলাম না কোথাও, তো এখন অন্য একটা কোচে উঠে পড়েছি। আর এই হচ্ছে জেনারেল কামরা এটা। बालूरघाट टू भटिंडा। বন্ধুরা সময় এখন দুপুর 12টা আর আমরা এসে পৌঁছালাম মহাদেবের শহর বেনারস। আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আবার এই ট্রেনটাই চলে যাবে হচ্ছে সোজা গোরখপুর। তো এখন হচ্ছে আমরা মেন হচ্ছে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে আমাদের হোটেলটা কোথায় আছে সেটা দেখতে হবে। স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে তোমাদের ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমাদের বাইরের দিকে মেন বেরাতে হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে থেকে বেরিয়ে তোমরা অনেক ওরকম টোটো গাড়ি বা অটো পেয়ে যাবে। তো আমরা যেই হোটেলে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের যেতে বললে হচ্ছে 20 টাকা করে লাগবে। এখান থেকে হচ্ছে মন্দির কত দূর পড়বে? এখান থেকে 1 किलोमीटर मंदिर जाओ चाहे घाट जाओ। আর এখান থেকে যাওয়ার সময় ঘাট পড়বে ওই सीधा सीधा একই मेन রাস্তা। घाटे আসে এদিক দিয়ে। यहाँ से 1 किलोमीटर। বন্ধুরা ফাইনালি বেনারস স্টেশন থেকেই টোটো করে চলে এসেছে হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমাদের এই যেখানে হোটেলটা আছে সেই হোটেল থেকে বলছে মন্দির যেতে 1 কিলোমিটার রাস্তা, আর হচ্ছে 10টার সময় ঘাটও হচ্ছে ওই 1 কিলোমিটার, মানে একই দিকে রাস্তা। তো এই হোটেলে ঢুকি, হোটেলটা কীরকম কী আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল বিএনসি লেগাসি হোমস্টে। এই হোটেলটা হচ্ছে আমরা আজকে থাকবো। তো আমরা এখন বেনারস স্টেশন থেকে আমাদের হোটেলে চলে এসেছি। এই হোটেলের ভিতরে ঢুকি, হোটেলের ভিতরে রুম টুম কীরকম কী আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আস্তে আস্তে এই ভিডিওতে। চলো এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রুম। এরকম বড় একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি, এরকম কম্বল দেওয়া রয়েছে, যদিও এটা এখন প্রয়োজন না। 2টো বালিশ দেওয়া আছে, কিন্তু 3টে বালিশ নিয়ে আরামসে 3 জন তোমরা থাকতে পারবে। তাছাড়া রয়েছে পাখার ব্যবস্থা, এদিকে রয়েছে এসি, আর এদিকে বড় একটা মিরর রয়েছে, চেয়ার রয়েছে, এরকম এলইডি টিভি রয়েছে, আর সাথে রয়েছে এরকম ওয়ার্ড্রপ রয়েছে, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। ছোট একটা টি টেবিল রয়েছে, আর এখানে এই পর্দা সরালে এরকম হচ্ছে রাস্তার ভিউ পাবে তোমরা। আর তার সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই দেখো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমে কোমোটার ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, মগ, বেসিন, আয়না সমস্ত কিছু রয়েছে। তো রুমটা দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে রুমটা। তো এখন অনেক জার্নি করে এসেছি, ব্যাগটা রাখি, রেখে একটু স্নান করে ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবো হচ্ছে ঘাটের দিকে। তো সমস্ত কিছু দেখাবো ভিডিওর মধ্যে। এখন সময় হচ্ছে বেলা 2টো। আমরা এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে এখানে হচ্ছে নিচে যেই হোটেলে আছি সেই হোটেলেও বলে দিয়েছে হচ্ছে খাবারের ব্যবস্থা করে রাখতে। তারা হচ্ছে খাবারের ব্যবস্থা করে রেখেছে। কী কী খাবার নিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে। এই হচ্ছে ভাত, ডাল, এটা হচ্ছে আলু একটা পটলের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে পনির, এরকম 2-3 পিস পনির আছে এর মধ্যে। বন্ধুরা সবাইকে হচ্ছে শুভ সন্ধ্যা। আর এখন আমি আছি গদুলিয়া চক বলে একটা জায়গা। আমাদের যেখানে হোটেল রয়েছে, হোটেল থেকে সোজা চলে আসলে হচ্ছে এই গদুলিয়া চক পরে। এবার গদুলিয়া চকের উল্টো দিকে রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে 10টার সময় ঘাটে হচ্ছে গঙ্গা আরতি দেখতে। বেনারসের গঙ্গা আরতি খুব ফেমাস, তোমরা সবাই জানো। আজকে হচ্ছে আমি নিজের চোখে হচ্ছে বেনারসের গঙ্গা আরতি দেখব, আর তোমাদেরকেও দেখাবো এই ভিডিওতে। এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর জমজমাট, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। শুধু একমাত্র বাইক যাতায়াত করছে আর মানুষ যাতায়াত করছে, মানে বড় কোনো গাড়ি ঘোড়া এই জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করছে না দেখতে পাচ্ছি। তো এখন সেখানে যাই, গিয়ে ওখানে গঙ্গা আরতি দেখবো। কত দোকানপাট দেখো এই জায়গাটা, আর লোক সবার শুধু মাথায় দেখা যাচ্ছে। हमें नहीं बोल रहा है, जब कोई निकलते नहीं है तो क्यों भाई नाव पे जाना भाई। পৌঁছে গেছি হচ্ছে এখন ঘাটের কাছে। ভালোই লাগছে এখানটায় এসে, আমি এই প্রথমবার আসলাম, তো দারুণ অভিজ্ঞতা লাগছে। বহু মানুষ এসছে। আরতিটা কখন স্টার্ট হয়?
At the 7 o'clock, 7টার সময় কতক্ষণ হয় তাও? 8 o'clock, 1 ঘন্টা মতো হয়। আর 1 hour. বোটে করে গেলে কত টাকা লাগে? Boat way, one member 200. 200 টাকা করে। এখানে তোমরা বোটে করে হচ্ছে গঙ্গা আরতি দেখতে পারবে। বোটে করে যদি তোমরা যাও, বোটে হচ্ছে একজনে হচ্ছে 200 টাকা করে নেবে। তাছাড়া হচ্ছে এখানে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 7টার সময়, গরমকালে আর শীতকালে হচ্ছে 6:30 থেকে স্টার্টিং হয়। 1 ঘন্টার জন্য গঙ্গা আরতি হয়। আর এই জায়গাটা দেখো কত ভিড়, দেখো এই জায়গাটায়। তোমরা যখন গঙ্গা আরতি দেখতে আসবে একটু সকাল সকাল আসবে, মানে একটু তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি আসলে হচ্ছে সামনে থেকে ভালোভাবে দেখতে পারবে। আর যদি একটু দেরি করে আসো তাহলে অনেক পিছন থেকে দেখতে হবে, অনেক লোকের পিছন থেকে দেখতে হবে। Boat पे जाएंगे. आप सभी से निवेदन है कुर्सियों पर बैठ कर कोई भी चीज खाना या पीना सकता होना। आप सभी से निवेदन है कुर्सियों पर बैठ कर कोई भी चीज खाना या पीना सकता होना। पूरे भारत में अगर आपके साथ किसी भी प्रकार का वजता या दुर्घटना होता है आप उसकी सूचना तत्काल पुलिस का দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে গঙ্গা আরতি হয়। এই গঙ্গা আরতি ঘাটটার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাটে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে গঙ্গা আরতি হয়। আর আরেকটা ঘাটে হচ্ছে গঙ্গা আরতি হয়, সেটা হচ্ছে আশি ঘাট। সেটা হচ্ছে ভোরবেলা হচ্ছে 4:30 সাড়ে 4টার দিকে আশি ঘাটে গঙ্গা আরতি হয়। মানে দুটো ঘাটে হচ্ছে গঙ্গা আরতি হয়, একটা হচ্ছে আশি ঘাট, একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটে আরতি হয় হচ্ছে সন্ধ্যে 7টার সময়, আর আশি ঘাটে আরতি হয় ভোরবেলা 4টে সাড়ে 4টার দিকে। ওই ঘাটে আরতি হয়। या गंगा आरती भजन स्थल से संपर्क कर सकते हैं। पुनः ध्यान এখানে হচ্ছে দুরকমভাবে গঙ্গা আরতি তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে গঙ্গার ঘাটে বসে সেই জায়গাটা হচ্ছে গঙ্গা আরতি দেখা যাবে, আর একটা হচ্ছে এই নৌকা করে গঙ্গা আরতি দেখা যায়। এই নৌকাতে যদি তোমরা গঙ্গা আরতি বসে দেখতে চাও তার জন্য হচ্ছে 200 টাকা করে চাই। একটু বার্গেনিং করবে, অনেক সময় বার্গেনিং করলে একটু কম পাওয়া যায়। এখনও গঙ্গা আরতি শুরু হয়নি, এখনও সন্ধ্যে 7টা বাজেনি। শুরু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। रास्ते में जा रहे हैं, आप अपने मनी पर्स कैमरा मोबाइल का बहुत ध्यान रखिए। अपने बच्चों का हाथ पकड़ कर चले और घाट को धीरे धीरे आप लोग खाली करते रहें। सभी लोग ऊपर की ओर प्रस्थान करते रहिए। हेलो, बाबा आशीर्वाद दीजिए इसको। তো তোমাদের কেমন লাগলো হচ্ছে বেনারসের গঙ্গা আরতি? আমার খুব ভালো লাগলো, আমি খুব ভালো করে দেখলাম। মনের মধ্যে একটা আলাদা শান্তি আসছে এটা দেখে। তো এখন হচ্ছে আবার হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি এরকম প্রচুর দোকানপাট রয়েছে, বিভিন্ন রকমের খাবার দোকান রয়েছে। এখন হচ্ছে আমরা চাট খেলাম, তো দারুণ মজা লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।